ইরান ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান অস্থিরতা এখন শুধু জ্বালানি বাজারেই নয়, ছড়িয়ে পড়ছে বৈশ্বিক খাদ্য নিরাপত্তায়ও। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই সংকট দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে দেখা দিতে পারে ভয়াবহ খাদ্য সংকট। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকা হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহন হয়, সেখানে জাহাজ চলাচল বন্ধ থাকায় তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। তবে সংকট কেবল জ্বালানিতে সীমাবদ্ধ নয়। এই একই পথ দিয়ে প্রতি মাসে প্রায় 1.33 মিলিয়ন টন সার রপ্তানি হয়। ফলে হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক সারের সরবরাহ বড় ধরনের ধাক্কায় পড়তে পারে। জাতিসংঘের সংস্থা জানিয়েছে, সারের ঘাটতি হলে গম, ভুট্টা ও চালের মতো প্রধান খাদ্যশস্যের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের তথ্য অনুযায়ী বিশ্বের প্রায় অর্ধেক ইউরিয়া সার যায় উপসাগরীয় অঞ্চল থেকে। এর মধ্যে 1/10 যায় কাতার থেকে। ডয়চে ভেলে জানায়, অ্যামোনিয়া, ফসফেট ও সালফারের মতো গুরুত্বপূর্ণ সারের বিশ্বব্যাপী বাণিজ্যের 20% উপসাগরীয় দেশগুলোর উপর নির্ভরশীল। ব্লুমবার্গ বলছে, যুদ্ধ শুরুর আগে থেকেই ইরানে মূল্যস্ফীতি 40%-এরও বেশি ছিল। এখন খাদ্যের দাম আরও বেড়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ কৃষি রপ্তানিকারক দেশ ব্রাজিল তার নাইট্রোজেন সারের প্রায় 40% পায় উপসাগরীয় অঞ্চল থেকে। সরবরাহ বন্ধ হলে সয়াবিন ও ভুট্টার উৎপাদন বড় হুমকির মুখে পড়তে পারে। একইভাবে ভারত ও চীনের মতো কৃষি নির্ভর দেশগুলো রয়েছে উচ্চ ঝুঁকিতে। গত সপ্তাহে ইরানে হামলার পর বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদন বন্ধ হয়ে গেছে। এরই মধ্যে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার এনার্জি। ফলে লক্ষ লক্ষ টন সারের উৎপাদন ব্যাহত হয়েছে। বাজারে ইউরিয়া সারের দাম বেড়েছে টন প্রতি $700-এরও বেশি। হরমুজ প্রণালী দীর্ঘদিন অচল থাকলে বৈশ্বিক সারের 1/3 সরবরাহ ব্যাহত হতে পারে, যা সরাসরি খাদ্য সংকট রূপ নিতে পারে। এদিকে জ্বালানির উচ্চ মূল্যের কারণে কৃষি যন্ত্রপাতি, পরিবহন ও প্রক্রিয়াজাতকরণের খরচও বেড়ে যাচ্ছে। এর ফলে খাদ্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর গোলার্ধে যখন চলছে বপন মৌসুম, ঠিক তখনই সারের ঘাটতি ভবিষ্যৎ ফসল উৎপাদনে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ভারত, ব্রাজিল ও চীনের মতো কৃষি নির্ভর দেশগুলো, যারা সারের জন্য ব্যাপকভাবে মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। এছাড়া উপসাগরীয় দেশগুলো প্রয়োজনীয় খাদ্যের 80-90% আমদানি করে। বিশ্লেষকদের মতে, খাদ্য পরিস্থিতির ভয়াবহতা নির্ভর করছে এই সংকট কতদিন স্থায়ী হবে তার উপরে। মধ্যপ্রাচ্যের এই সংকট বিশ্বকে ঠেলে দিতে পারে এক নতুন খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।